ভিডিওটা রেকর্ড করার সময় 27টা বইয়ের কথা বলেছিলাম। আমার কথা ছিল 30টা বই পড়বো, তো 3টা বইয়ের আলাপ করতে ভুলে গিয়েছি। তো 3টা বই হচ্ছে কবিতার কথা, জীবনানন্দ দাশ। এখানে কবিতা নিয়ে জীবনানন্দ দাশ বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, কবিতা নিয়ে তার ভাবনা, কবিতার ভবিষ্যৎ, তো কবিতা নিয়ে তার উদ্বিগ্নতা, সেগুলো শেয়ার করেছেন। আর এটা হচ্ছে আমার অনেক প্রিয় একটা কবিতার বই, শীতকাল কবে আসবে সুপর্ণা, ভাস্কর চক্রবর্তীর আমার প্রিয় একজন কবি। আর একজন প্রিয় কবি রণজিৎ দাসের শ্রেষ্ঠ কবি। কেমন আছেন সবাই? আজকে জুন মাসের 10 তারিখ। এই মাসের বাকি আছে আরো 20 দিন। এই 20 দিনে আমি যে বইগুলো পড়বো সেই বইগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। প্রথম যে বইটা পড়বো আমি, সেই বইটার নাম হচ্ছে গুড বাই থিংস মিনিমালিস্ট, ফুমিও সাসোকির। এটা হচ্ছে মিনিমালিজম নিয়ে, অনেক ইন্টারেস্টিং একটা বই। এই বইটা আমি পড়ে ইউটিউবের জন্য আলাদা একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে জেন দ্য আর্ট অফ সিম্পল লিভিং। এই বইটাও অনেক ইন্টারেস্টিং। এই বইটা পড়ে আমি একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে আমার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর হচ্ছে দ্য ডায়েরি অফ ইয়াং গার্ল, অ্যানা ফ্রাঙ্কের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডায়েরি লিখেছিল। তো এই বইটা আমি এতদিন পড়িনি, এই বইটা পড়ে আলাদা একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে সাক্ষাৎকারের বই, কথা পরম্পরা, শাহাদুজ্জামানের গৃহীত ভাষান্তরিত সাক্ষাৎকার। 3টা বই, সাক্ষাৎকারের 3টা বই পড়বো। একটা হচ্ছে চিন্ময় গুহর আয়না বাংতে বাংতে, একটা হচ্ছে কথা পরম্পরা শাহাদুজ্জামানের, এটা হচ্ছে চিন্ময় গুহের, এটা হচ্ছে কথাবার্তা, এটা সম্পাদনা ও সংকলন অর্কদেব। তো 3টা বই, একটা হচ্ছে কথাবার্তা, সংকলন ও সম্পাদনা অর্কদেব, আরেকটা হচ্ছে আয়না বাংতে বাংতে, এটা হচ্ছে চিন্ময় গুহ। অনেকের সাথে আছে যেমন মৃণাল সেন, তারপর শঙ্খ ঘোষ, তারপর পবিত্র সরকার, দীপেন চক্রবর্তী, আরো অনেক ইন্ডিয়া এবং বাংলাদেশি রাইটার সাহিত্যিকদের এখানে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারপর কথা পরম্পরা, তো এখানে শাহাদুজ্জামান অনেক ওয়েল নোন রাইটারদের সাক্ষাৎকার নিয়েছে, যেমন আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, ক্লেম বেন স্যান্ডেল, আলেকজান্ডার স্টিলমার্ক, তারপর হেনরি ইবসেন, সিগমুন্ড ফ্রয়েড, পাবলো পিকাসো, মিলান কুন্ডেরা, এস এম সুলতান। তো তাদের সাক্ষাৎকার আছে এই বইটাতে। হ্যাঁ, মার্শেল প্রস্তর জীবনীয় সাহিত্য, রাহুল দাশগুপ্তের। তো তিনি নিজেই লিখেছেন মার্শেল প্রস্তর জীবনীয় সাহিত্য নিয়ে। আমরা জানি যে মার্শেল প্রস্তর অনেক বড় একজন দার্শনিক পৃথিবীর। তারপর হচ্ছে অমলান তাকিম হোসেনের লেখা নায়কের নৈপথ্য। এখানে বিভিন্ন প্লেয়ার, ফুটবলার, ক্রিকেটার, টেনিস প্লেয়ার, তো বিভিন্ন জনপ্রিয় তারকা, তো তাদের জীবনী নিয়ে এই বইটা সংক্ষিপ্ত। এক একজনের জীবনী নিয়ে 10 পৃষ্ঠা করে, অনেকজন প্রায় 10-20 জনের জীবনী আছে এই বইটাতে। তারপর হচ্ছে কেউ ভুলে তো কেউ ভুলে না, শৈলজানন্দ মুখোপাধ্যায়। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে। হ্যাঁ, তো তারপর যেটা পড়বো এটা হচ্ছে মশলার যুদ্ধ। এটা হচ্ছে সত্যেন সেনের। এই বইটা হয়তো অনেকে পড়েছেন, আমি এখনো পড়ি, অনেক জনপ্রিয় একটা বই। তারপর পড়বো হাসান মাহবুবের, আমার পছন্দের একজন লেখক, বর্তমান সময়ের লেখক, এসিড ব্রিকের গান। তারপর হচ্ছে আদিবাসী চা শ্রমিক। এটা হচ্ছে লুকজ গল্প, এটা আমাকে একজনে গিফট করেছে। তো এখানে আদিবাসী চা শ্রমিকদের বিভিন্ন লুকজ গল্পগুলো এখানে আছে এই বইটাতে। তারপর হচ্ছে অরিগামির গোলক ধাঁধাই, মাহরিন ফেরদৌসের। অনেক সবাই যেটা বলে বইটা অনেক ভালো নাকি, তো আমিও পড়ে দেখি কেমন। মাহরিন ফেরদৌস বর্তমান সময়ের একজন লেখক, ছোট গল্প। এই বইটাতে ছোট গল্প আছে অনেকগুলো। তারপর হচ্ছে আমার স্কুল, সৈয়দ শামসুল হকের। এখানে স্কুল জীবনের স্মৃতি নিয়ে এই বইটা আমি এই মাসে পড়ব। তারপর হচ্ছে স্মৃতির শহর, শামসুর রহমানের, ঢাকা শহরের বিভিন্ন স্মৃতি নিয়ে এই বইটা। তারপর হচ্ছে মরণের ডঙ্কা বাজে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতির বই অনেক দিন যাবত আমার পড়া হয় না, তো এই বইটা আমি এই মাসে পড়ব। তারপর হচ্ছে সব পেয়েছির দেশে, এটা হচ্ছে বুদ্ধদেব বসুর শান্তিনিকেতন নিয়ে, রবীন্দ্রনাথ এই শান্তিনিকেতনের স্মৃতিগুলো নিয়ে এই বইটা। তারপর হচ্ছে শিবরাম চক্রবর্তী, বাড়ি থেকে পালিয়ে, ছোটদের জন্য বই হলেও এই বইটা সবার জন্য। আসলে কিছু কিছু ছোটদের বই আছে যে বইটা শুধু ছোটদের না, বইটা সকল বয়সীদের, এবং সেই বইটাই তখন সার্বজনীন হয়ে যায়, যে বইটা ছোটদেরও পড়া যায় এবং বড়দেরও পড়া যায়। তারপর হচ্ছে 1084 মা, অনেক জনপ্রিয় একটা বই, আমি এখনো পড়িনি। এটা হচ্ছে মহাশ্বেতা দেবী। তারপর হচ্ছে আমস্টারডাম ডায়েরি, শাহাদুজ্জামান আমস্টারডাম অনেকদিন ছিলেন পড়ালেখা কিংবা অন্যান্য কাজের জন্য, তো সেই সময় সে ডায়েরি লিখেছিলেন এবং কিছু আলাদা নিবন্ধ আছে। এই বইটা আমি পড়ার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করছি। তারপর হচ্ছে মহাপৃথিবী, সুনীল গঙ্গোপাধ্যায়ের। এখানে 10টা ছোট গল্প আছে। সুনীলের গল্প মানে অসাধারণ। সুনীলের ছোট গল্প, ফিকশন নন ফিকশন সবই অসাধারণ লাগে আমার কাছে। তারপর হচ্ছে ছিন্নপত্র, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বইটা অনেক ভালো এবং এই বইটা আমি এখনো পড়িনি।
আরেকটা হচ্ছে আলবেয়ার কামড়, দ্য মিথ অফ সিসিফাস, এটা হচ্ছে অনুবাদ করেছেন তানজিম রহমান এবং সম্পাদনা হারুন আহমেদ। তো যারা আত্মহত্যা নিয়ে জানতে আগ্রহী, আত্মহত্যা তো মানে আমাদের বর্তমান সময়ে অনেক বড় একটা রোগ হয়ে গিয়েছে, তো এই বইটা পড়ার পর আপনি নিজের সম্পর্কে আরো সচেতন হবেন, আত্মহত্যা থেকে দূরে থাকবেন এবং এটার আত্মহত্যার পিছনে ফিলোসফিটা আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে জীবন রহস্য, বাংলা সাহিত্যের সেরা একটা আত্মজীবনীমূলক গ্রন্থ শ্যামল গঙ্গোপাধ্যায়। শ্যামল গঙ্গোপাধ্যায়ের বই আমার পড়তে অনেক ভালো লাগে। আমি একটা বই পড়েছিলাম ঈশ্বরতলার রূপকথা, যেটা আমার বাংলা সাহিত্যের সেরা 3টা বইয়ের মধ্যে থাকবে। তো এটা হচ্ছে জীবন রহস্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের আত্মজীবনী। এটা হচ্ছে আরণ্যক উপন্যাসকে নিয়ে নানা চোখে বিভিন্ন সাহিত্যিকদের লেখা নিবন্ধ। আরণ্যক উপন্যাসকে নিয়ে, আরণ্যক উপন্যাসের প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে কি, তো সেইটা নিয়ে এই বইটা। তারপর হচ্ছে আরণ্যকের তরুলতা, মৃত্যুঞ্জয় রায়। এখানে আরণ্যকে বিভিন্ন লতা পাতা গাছপালা ছিল, যেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে এই বইতে আলোচনা করেছে। তারপর আরণ্যক, যে বইটা আমার বাংলা সাহিত্যের সবচেয়ে প্রিয় একটা বই, এই বইটা আমি একবার পড়েছি, এখন আবার দ্বিতীয়বার এই মাসে পড়বো। তো আরণ্যক, আরণ্যকের তরুলতা, তারপর আরণ্যক, নানা চোখ, এই 2-3টা বই, এই 2টা বই হচ্ছে আরণ্যক উপন্যাসের একটা বিকল্প পাঠ, এবং এই 3টা বই পড়ার পর আমি একটা ভিডিও বানাবার মানে সাক্ষাৎকারে যে 3টা বই নিয়ে আলোচনা করেছি, কথা পরম্পরা, তারপর শঙ্খ ঘোষের আয়না ভাঙতে ভাঙতে, তারপর আরেকটা যেটা অর্কদেবের কথাবার্তা সংগ্রহ, তো এই 3টা বই নিয়ে একটা ভিডিও আসবে। আবার ফুমিও সাসুকির যেটা গুড বাই থিংস, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। মানে এই মাসে এই বইগুলো পড়ার পর আমি আরো 5-6টা এই বইগুলো থেকে ভিডিও রেকর্ড করবো, একটা ভিডিও রেকর্ড করব একদিনে পড়ার মতো একটা বই, এরকম 10টা বইয়ের সিরিজ নিয়ে। তো আশা করি সবাই ভালো থাকবেন। হ্যাপি ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও।